সর্বপ্রথম এ জাতির মিনারে দাঁড়িয়ে যেই মহান ব্যক্তি স্বাধীনতার আযান দিয়েছিলেন সে ব্যক্তির নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আমার মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে যে বই ছাপানো হয় সে বই পড়ে আমার সন্তান এদেশের স্কুল কলেজে গিয়ে সেখানে আমার বালাকোটের ইতিহাস নাই, আমার সূর্য সন্তান স্বাধীনতার মহানায়ক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কথা নাই। মনে চায় কথা বলি যে পাঠ্যপুস্তকে প্রকৃত স্বাধীনতার ইতিহাস নাই সে পাঠ্যপুস্তক এদেশের প্রকৃত মানুষের পাঠ্যপুস্তক হতে পারে না। 117 বছর স্বাধীনতার জন্য লড়াই করেছে কেবলমাত্র আলেম সমাজ। 117 বছর এই উপমহাদেশে কোনো রাজনৈতিক দল জন্ম হয় নাই। এই উপমহাদেশের স্বাধীনতার জন্য মহাত্মা গান্ধীদেরকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় নাই। এই উপমহাদেশের স্বাধীনতার জন্য 117 বছর রক্ত দিয়েছে আলেম সমাজ, বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, ইতিম হয়েছে আলেমদের সন্তানরা, বুক খালি হয়েছে ওলামায়ে কেরামের মায়েদের। দেওবন্দি মাদ্রাসার সূর্য সন্তানেরা, তোমরা আজকে তোমাদেরকে শুধু মাদ্রাসার ছাত্র মনে করো, মিথ্যা কথা, ভুল কথা। তোমরা শুধু মাদ্রাসার ছাত্র নও, তোমরা এই জাতির স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ সন্তান। পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারীরা বলল তোমরা বাঙালি, আমরা তোমাদেরকে ভাই বলবো না, তোমাদেরকে দাস বলতে চাই। আমরা বললাম আমরা যে স্বাধীনতার জন্য ব্রিটিশের গোলামি করি নাই, আমরা স্বাধীনতার জন্য ব্রিটিশকে দেশে থাকতে দেই নাই, আমরা পশ্চিম পাকিস্তানিদের গোলামি করব না। স্বাধীনতার জন্য আবার নতুন সংগ্রাম শুরু করলাম। চতুর্থ নেতার নাম উচ্চারণ করতে ওরা লজ্জাবোধ করে, কারণ চতুর্থ নেতা এদেশের দেওবন্দের সূর্য সন্তান, দরবারে থানবীর আজল্লে খলিফা, এদেশের আলেম সমাজের গৌরব হযরত মাওলানা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি।